दोस्तों आज 5 नवंबर है और जयराम महतो जी का जो प्रचार प्रसार का कार्यक्रम है वो शुरू हो चुका है और यहाँ पे देखिए किस तरह से स्वागत किया जा रहा है। आप लोग वीडियो के माध्यम से देख सकते हैं। दोस्तों आज 5 नवंबर है और जयराम महतो जी का जो प्रचार प्रसार का कार्यक्रम है वो शुरू हो चुका है और यहाँ पे देखिए किस तरह से स्वागत किया जा रहा है। आप लोग वीडियो के माध्यम से देख सकते हैं। আপনাদের এখানে আসে করে এক বদলাওয়ের সংকেত নিয়ে আসেছেন, এক বদলাওয়ের সন্দেশ নিয়ে আসেছেন। মামুসিরা যারা আছেন তাড়াতাড়ি গ্রামে ঘরে আছেন, বাইরে আছেন। যখন মুখ্যমন্ত্রী বাবার নিধন হল, আমরা সর্বপ্রথম তো ওদের বাবাকে শ্রদ্ধাঞ্জলি দিতে যাই, ওকে নমন করছি, বন্দন করছি। लेकिन আপনারা জানেন কি মাত্র 10টা দিনে যখন মুখ্যমন্ত্রীর বাবার নিধন হলো, মাত্র 10টা দিনে ওদের গ্রামের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। মাত্র 10টা দিনে নেমরা রামগড় আপনি সবাই জানেন। তো যদি মাত্র 10টা দিনে একটা গ্রামের পরিস্থিতি চেঞ্জ হতে পারে, বিজলি, সড়ক, লাইটের সুবিধা দিতে পারি গভর্নমেন্ট, তো 25 বছরে কেন না আমাকে দিতে পারি? তার মানে হলো কি যেই মানুষগুলাকে আমরা ইলেক্টেড করলো, আপনার ভোট ফাঁকে ফাঁকে জিতাই নিয়ে বিধানসভার ভিতর পাঠাইলো, ওই মানুষগুলা
নিজের ঘর পরিবার ছেড়ে নিয়ে জনতার বারে কৌশ চলে। আজ আপনার যে দুটা প্রত্যাশী আছে এই সোমেশ সোরেন আর বাবুলাল সোরেন, এ বটে আপনি সবাই জানেন একটা পূর্ব মুখ্যমন্ত্রীর বেটা বটে, একটা পূর্ব মন্ত্রীর বেটা বটে, রাজার বেটা রাজা বটে। তো ওদের কাছে সময় আছে নাই কি আমাদের গ্রামের মানুষের চিন্তা করবে, ওরা আমাদের সমস্যার সমাধান করবে? কেন না কেন ওরা রাজার বেটা বটে, ওদের ধন সম্পত্তির অভাব নাই, ওদের সুখ সুবিধার অভাব নাই। আপনার সমস্যার নিদান ওই এমএলএ এমপি করবে যে আপনার মধ্যের আপনার বিজয়ের বটে। আজকে আমাকে আপনি দেখতে পারি আমি একটা এমএলএ গিরিডি জেলা বোকারো জেলা আমাদের এরিয়া বটে, আপনি সবাই জানি ডুমরির এমএলএ আমি বটি। লেকিন আজকে যে মতন আমি সমস্যাকে বিধানসভার ভিতর রাখে, যেভাবে আমি বিধানসভার ভিতরে রাজ্যের মুদ্দাকে নিয়ে ডিসকাশন করে আপনি মোবাইলে ইউটিউবে দেখে একটা নতুন এমএলএ আমি, তো আমি আপনার মধ্যের বটি, আমি আপনার বিজয়ের বটি, সেজন্য আমি জনতার সমস্যা জনতার মুদ্দাকে আমি বিধানসভার ভিতরে রাখি। লেকিন আজকে এই মানুষগুলা যত দাঁড়াইছে আমাদের সামনে, এই যে আপনার কাছে চুনাবের প্রচার করতে আসছে, ইয়ারা রাজার বেটা রাজা বটে, এই আপনার চিন্তা করবে না। সেজন্য আমরা চাই কি এবার ঝাড়খণ্ডের পলিটিক্স চেঞ্জ করবার দরকার আছে। আজ এইটাই আমাদের এইটা ইম্পর্টেন্ট টাইম বটে, এইটা 5 বছরের পরব বটে। আজকে এটা লোকতান্ত্রিক ব্যবস্থা বটে, আমাদের হাতে বিচার আছে কি আমি কাকে চুনবো কাকে নাই চুনবো, কাকে বানাবো কাকে নাই বানাবো, এটা আমাদের নিজের হাতে ডিসিশন আছে। তো সেই জন্য যদি আমাদের হাতে ডিসিশন আছে, এইটা ডেমোক্রেটিক কান্ট্রি বটে, এটা লোকতান্ত্রিক ইন্ডিয়া বটে, তো আমাকে বিচার করবার দরকার আছে কি আমরা আপনার জন প্রতিনিধি, আমাদের যে প্রতিনিধি হবে ওদের কাজ কিনা হবে, ওদের ব্যবহার কিনা হবে, ওদের কার্যশৈলী কিনা হবে, তো সেটা আমাদের হাতে ডিসিশন আছে। আজকে আপনারা দেখতে পারি আজকে এই গভর্নমেন্টের দুটা পিরিয়ড হয়েছে, এই প্রথম বছর কমপ্লিট কুछ दिन পরে প্রথম যে বছর হবে ওই কমপ্লিট হবে। লেকিন আজ ইয়াদের উপলব্ধি কি আছে? একটা উপলব্ধি, কালকে এই আপনার কাছে মুখ্যমন্ত্রী বউ এসেছিল, ওদের বউ যে কল্পনা ম্যাডাম এসেছিল, এসে নিয়ে কি গল্প করছে মহিলা সম্মান যোজনা। এই বাবা আমরা জান দিয়ে নিয়ে এই নির্মলের মাটি বটে, নির্মলের রক্তের পর আমরা ঝাড়খণ্ড পেয়েছি, সুনীলের রক্ত, অনগিনত মানুষের রক্ত পয়েছে এই মাটির জন্য। আর আজকে গভর্নমেন্টে কি বলছে কি 2500 আমি তোমাকে দিলাম, এই 2500 জন্য আমরা ঝাড়খণ্ড রাজ বিনিময় করেছে। আপনারা আমাকে হিসাব দাও कि टाटा जमशेदपुरे उषा मार्टिने टेलकॉय टिस्कॉय কত ইউরেনিয়াম কে খাদান, কত কয়লা কে খাদান, কত যে ফ্যাক্টরি বিজনেস আছে ওইখানে আমাদের ভাগীদারি কি আছে, ওইখানে আমাদের কি ভাগীদারি আছে? এই 2500 সম্মান আমরা কে চাই না, ওইখানে আমাদের ভাগীদারি কি আছে? ওই জমিন গুলো কার গো? এই যে এত বড় বড় গোটা দুনিয়ায় নামি টাটা জমশেদপুরে গোটা দুনিয়া জানে, তো কার জমিন? আপনিও জানেন। ওই জমিন কুর্মীর মাহাতোর জমিন, সন্তালের জমিন, গোড়ের জমিন, ভূমিদের জমিন, এইখানে ঝাড়খণ্ডের লোকের জমিন বটে। আজকে কত লাখ করোড় বিজনেস ব্যাপার হচ্ছে, লেকিন আমাদেরকে বলছে কি 2500 নিয়ে আপনি চুপচাপ থাক। তো সেই জন্য বিচার করবার দরকার আছে, পলিটিক্যাল চেঞ্জ করবার দরকার আছে। তো সেই জন্য আমরা সবাই আপনার কাছে নিবেদন করতে আসছে কি এবার রামদাস মুর্মু দাদা যে আমাদের ক্যান্ডিডেট বটে, কেজি সাহেবের ক্যান্ডিডেট বটে, ইয়াকে খুব ভালো ভোট দিয়ে নিয়ে বিধানসভা পাঠাবার দরকার আছে। সেই জন্য আমরা সবাই আছি। আজকে মহিলা সমান তো দিদিরাকে দিল, কোথায় পালি? মুখ্যমন্ত্রী ওই টাকাটা কোথায় পালি? ওই বৃদ্ধা পেনশনটা কেটে নিয়ে দিয়েছে। এই যে আমাদের দাদিরা নানিরা আছে, চুল পাকা পাকা দাদিরা, ইয়াকে 60 বছর পরে মিলে বৃদ্ধা পেনশন, ওল্ড পেনশন আপনি সুধাতে পারি। আপনার গ্রামে তোমার দাদিরা নানিরা আছে কি কত মাস লে আপনি পাইছি না বৃদ্ধা পেনশনটা, কত মাস লে আপনি পাইছি না? 6টা মাস, 7টা মাস, 8টা মাস, বছর দিলে পাইছি না। তো ওই টাকাটা এখানে দিতে আর বলছে কি আমি আপনাকে দেব। এই বিধবা পেনশন যে দিদিরা যে কাকিরা স্বামী নাই ওরা বিধবা পেনশন পায়। আপনি বুঝতে পারিবাকে কি আজকে ঝাড়খণ্ড প্রদেশে বিধবা পেনশন 6টা মাস লে কন্টিনিউ দিয়েছি। আজকে আমাদের ভাইরা বোনেরা পড়ে স্কলারশিপ, সবাই জানি স্কলারশিপের কি হাল আছে। এই তো পড়া লেখা বইন গেলে আগে বসে আছে, দুটো চারটা আমি দেখতে পারি এই ভাইরা বোনেরা এগুলো তো পড়া লেখা, এই তো স্টুডেন্ট বটে, ছাত্র বটে, ইয়ারাকে বুঝতে পারি আপনি এই ঝাড়খণ্ডে স্কলারশিপ দিয়েছে। আজকে স্টুডেন্ট বেরোজগারি দ্বন্দ্ব ঝেলছে।
ওরা প্রদেশ আর বিদেশ আছে রোজগার জন্য। আর আমাদের রাজ্যে কয়লা, আমাদের রাজ্যে ইউরেনিয়াম, আমাদের রাজ্যে লোহা, আমাদের রাজ্যে সোনা, একটা নয় মোটামুটি 80টা প্রকারের মিনারেল আছে আমাদের রাজ্যে। একটা দিনের আমাদের রেভিনিউ করোড় টাকা, একটা দিনের রেভিনিউ করোড় টাকা আমাদের রাজ্যে। লেকিন আমাদের রাজ্যের স্থিতি পরিস্থিতি কি আছে? কারণ এটা কারণ কি না, আমাদের যে লিডার আছে তাদের ভিজন নাই। আমি একটা নতুন এমএলএ, আর আপনি দেখতে পারি যে আমি আমার যে গভর্নমেন্ট স্যালারি, আমাকে যে গভর্নমেন্ট मासिक वेतन दे, मंथली हमको जो पेमेंट दिया जाता है, हमारे जो मासिक वेतन, हम वही 75% अपने भाईरा बहनरा के दान दिए थे कि जाओ अपनी पढ़ा लिखा करो। আপনি দেখতে পারেন। আর একটা কোন দেয় নাই, এই একটা বছরে মোটামুটি 150, একটা বছর আমি একটা নতুন এমএলএ, একটা বছর আমাদের হয়েছে। আর 150 ভাইরা বোনরা কি আমি আপনার নিজের স্যালারি, এই কই কোম্পানি আর ফ্যাক্টরি চন্দার স্যালারি নাই, আমাদের নিজের অ্যাকাউন্টের স্যালারি যে আমাকে গভর্নমেন্ট দেয়। আজকে যেটা এমএলএ স্যালারি 2,13,000 আছে, ওই স্যালারি আমি আপনার ভাইরা বোনরাকে দিচ্ছি কি যাও আপনার ভালো করে পড়ালেখা করো। তো ভিজন চাই, ভিজন। যাদের ভিজন নাই, যারা জানি কি আমাদের এটা প্রপার্টি বটে, আমার বউ বিধায়ক, আমার বদিও বিধায়ক, আমাদের ভাইও বিধায়ক, তো যারা কি সুদি নেবেন জনতার? তো সেই জন্য এবার একটু গড়বড়ি নাই। এবার সরকারকে, জনতার দরকার আছে কি সরকারকে উত্তর দিতে হবে কি এই লোকতান্ত্রিক দেশ বটে, লোকতান্ত্রিক ব্যবস্থা বটে, এই রাজার বেটা রাজা বলবে নাই, আমাদের হাতে বিচার আছে, আমাদের ভোটে বিচার আছে। আমি ডিসাইড করব যে কাকে আমি এমএলএ বানাবো, এই জনতার হাতে বিচার আছে। তো সেই জন্য সবার সঙ্গে আমি এই জন্য আপনার মধ্যে এসেছে কি এবার আমাদের প্রত্যাশী রামদাস দাদাকে আপনি যেটি ছাপ यादर नंबर सीरियल नंबर 5 बटे भाई 5 नंबरे ईवीएम मशीने बटन दबाई নিয়ে যাকে ভারী মত से विजय बनाओ और विधानसभाর ভিতরে আগে বাড়াও। তো সবাইকে জোহার। সময়ের অভাব আছে, আজকে 10টা এই ঘাটশিলা প্রখণ্ডে 10টা গ্রামের জোড়া আছে আমাদের। সবাইকে জোহার। আপনি সবাই ভালো, দাদি ভালো আছি, দিদিরা মাসিরা ভালো সবাই ঠিক আছে? সবাইকে জোহার, নমস্কার। हेलो, तो माँ मसीरा दीदी भाईरा भूलবেন না, 11 তারিখে সিরিয়াল নম্বর 5-এ বেশি কাঁচি জমে ভোট দিয়ে করে জয়যুক্ত করবেন, বিজয় করবেন আমাদের রামদাস মুর্মু। আপনাদের গরিবের বেটা শিক্ষিত উম্মেদবার পড়ালেখা ছেলা, আপনাদের গ্রামের ছেলা, এই আশপাশের গ্রামের ছেলা বলে তো মামসিরা ভুলবেন না। 5 তারিখ সিরিয়াল নম্বরে কাঁচি যাবে বেশি ভোট দিয়ে করে রামদাস মুর্মুকে বিজয় করাবেন। Quiero.